যদি তারা প্রমাণ করতে পারে তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হারাম, নিষেধ, কথা দিলাম আমি আপনার গোলামি করব। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল, বৈধ, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা ধর্মগ্রন্থ কোরআনে হাকিম, আমার ধর্মগ্রন্থ কোরআনে হাকিম দিয়ে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 1249টা ধর্মগ্রন্থের অনুসারী ধর্মাবলম্বী যারা আছো, তোমাদের বুকে যদি বল থাকে তোমরা আমার কোরআন থেকে একটা ভুল তো দূরের কথা, একটা সন্দেহ তো দূরের কথা, একটা জবর, একটা জের, একটা পেশ তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন দেখায়া দাও। তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাইতে পারো, কথা দিলাম আমি তোমার গোলামি করব, তোমার ধর্ম পালন করব। আর যদি তুমি আমার ধর্মগ্রন্থ কোরআনের একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি কালেমা পড়ে কি মুসলমান হবে? ফেরা হাজিরিন, এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, যেই বাড়িটাকে ঠাকুর বাড়ি বললেই সবাই চেনে। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে গবেষণা কইরা ডিগ্রি নিয়া বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি মুসলমান হই নাই, যাই না বুঝে যাচাই বাছাই কইরে তারপরে কিন্তু মুসলমান। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় বোধহয় মুসলমান, না রে মুসলমান না। এখন গরুর গোশত খাওয়ার জন্য আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। যদি কোন প্রমাণ চলেন আমার লগে দেখায় দিন। অ্যাবেল হিন্দুরা খায়, কেন খায় জানেন? কলকি পুরাণে আছে, কলকি পুরাণে গরুর গোশত খাওয়া হিন্দুদের জন্য বৈধ, হালাল। যদি তারা প্রমাণ করতে পারে তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হারাম, নিষেধ, কথা দিলাম আমি আপনার গোলামি করব। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল, বৈধ, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান করেছি। পরহেজগারদের জন্য পথ প্রদর্শনকারী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। পরহেজগার কিভাবে চিনবো? বলে পরহেজগারদের 2 নম্বর গুণ হবে, এরা নামাজ কায়েমকারী হবে, নামাজ আদায়কারী হবে, নামাজ পড়নেওয়ালি হবে, নামাজ পড়নেওয়ালা হবে, নামাজি হবে। এরা কি হবে? নামাজি হবে। যারা নামাজ পড়বে তারা হলো পরহেজগার। বলে পরহেজগারের 2 নম্বর গুণ হলো তারা নামাজি হবে। ব্যক্তিগত জীবনে নামাজি, পারিবারিক জীবনে নামাজি, সামাজিক জীবনে নামাজি, অর্থনৈতিকভাবে নামাজি, রাজনৈতিকভাবে নামাজি, আন্তর্জাতিকভাবে নামাজ, সব জায়গায় তারা নামাজি হবে। বলে 2 নম্বর গুণ অর্জন হলো, বলে পরহেজগারের 2 নম্বর গুণ হলো নামাজ আদায়কারী হবে, নামাজ কায়েমকারী হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে পরহেজগারদের 3 নম্বর গুণ হবে আল্লাহ তাআলা যা দান করবে তার থেকে আংশিক আল্লাহর রাস্তায় দান করে দিবে। এটা হলো পরহেজগারের গুণাবলী, সংক্ষিপ্ত ছোট গুণাবলী। বলে পরহেজগার হতে হলে কমপক্ষে এই 3টা গুণ থাকা লাগবে। এই 3 গুণ ছাড়া আপনি পরহেজগার দাবি করলে আপনাকে পরহেজগার মানা হবে না।
আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, এমন একটা মহাগ্রন্থ। এটা বই বলে নাই, মহাগ্রন্থ বলে। এমন একটা মহাগ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত, লেখক, গবেষক কম কিতাব লেখে নাই, লেখনী লেখে নাই। সমস্ত লেখক, কবি, সাহিত্যিক, দার্শনিক, পণ্ডিত, পুরোহিত তার লেখনীর শেষের পৃষ্ঠায় বিশেষ দ্রষ্টব্য লাগায়া বলছেন, আমার লেখনীতে যদি কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে তা সংস্করণ করে দেওয়া হবে, সংশোধন করা হবে। কি ঠিক না? সমস্ত লেখক একমত যে আমার লেখনীতে ভুল থাকলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে। কিন্তু মহাগ্রন্থ কোরআনের লেখক যিনি লিখেছেন এই মহাগ্রন্থ কোরআনে হাকিম, তিনি কোরআনের শেষের পৃষ্ঠায় বিশেষ দ্রষ্টব্য বলে নাই, সরাসরিও বলে নাই, বরং শুরুতে চ্যালেঞ্জ দিছে। শুরুতে কি দিছে? চ্যালেঞ্জ দিছে। যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলে নাই আমার লেখনীতে কোনো ভুল ত্রুটি থাকলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, বলেন নাই। বরং বলছেন আমি এমন একটা মহাগ্রন্থ লিখলাম যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কম চেষ্টা করে নাই বেঈমানরা কোরআনের ভুল বের করবে। কি যুগে যুগে কালে কালে কম চেষ্টা হয় নাই। এখনো বেঈমানেরা কোরআন ছেড়ে দেয় নাই, এখনো তারা ফিকির করতেই আছে যে কোরআনের মধ্যে ভুল বের করা যায় কিভাবে। কিন্তু আদৌ সম্ভব? কেননা আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি। কে? আমি আল্লাহ। কে নাজিল করছে? নিশ্চয়ই কোরআন হেফাজত করব কে? আল্লাহ। অতএব যে চ্যালেঞ্জ দিয়েছেন, যিনি কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, সেই কোরআন নিয়ে আমাদের এত টেনশন করার দরকার আছে? খালি খালি ঘুম কামাই করার দরকার আছে? চ্যালেঞ্জ যিনি দিয়েছেন তিনি বুঝে বেড়াক, তার কোরআন তিনিই রক্ষা করেন। আমাদের এত মাথা ব্যথা নাই তো। আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে বলছেন, আমরা সেটা চেষ্টা করি। কোরআনের ভুল আছে না নাই, এটা কি হবে কি করবে এ নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো যুক্তি নেই। কি আছে? কারণ কোরআনের জিম্মাদারিত্ব যার, কোরআন নাজিল করেছেন যিনি, জিম্মাদারিত্ব নিয়েছেন তিনি। অতএব আমাদের এত টেনশন কিসের? আজ পর্যন্ত পারছে? কেন পারে নাই? ওই যে জিম্মাদারিত্ব কার? আল্লাহ। অতএব যেহেতু আল্লাহ নাজিল করছেন, আল্লাহ জিম্মাদারিত্ব নিয়েছেন, সেই কোরআনের ভুল বের করবে, সেই কোরআনের সন্দেহ ঢুকাবে, এমন বাপের বেটা দুনিয়াতে পয়দা হবে? অসম্ভব। ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। 1249টা ধর্মগ্রন্থরে চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি আব্দুর রহমান জামি। 1249টা ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ দিয়া গেলাম, যদি 1249টা ধর্মগ্রন্থের অনুসারী আমার বক্তব্য শুনে থাকো, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমার ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ করে দেখাও। তুমি যদি তোমার ধর্মের সত্যতা প্রমাণ করে আমাকে বুঝাইয়া দিতে পারো, কথা দিলাম ইসলাম ছেড়ে তোমার ধর্মে ফিরে যাব, তোমার ধর্ম গ্রহণ করব। আর আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করে যদি আমি দেখাইয়া দিতে পারি, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম ইসলাম গ্রহণ করতে পারবে? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। বাপের বেটা থাকলে লাভ দিয়া দাঁড়ায় তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছে।
আজ পর্যন্ত কোনো বাপের বেটারে দেখলাম না কইল হুজুর তুমি যে চ্যালেঞ্জ দিছো তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি, আজ পর্যন্ত পাইনি। বরং আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম একটা ধর্মগ্রন্থ কোরআনে হাকিম, আমার ধর্মগ্রন্থ কোরআনে হাকিম দিয়ে চ্যালেঞ্জ দিয়া গেলাম 1249টা ধর্মগ্রন্থের অনুসারী ধর্মাবলম্বী যারা আছো, তোমাদের মুখে যদি বল থাকে তোমরা আমার কোরআন থেকে একটা ভুল তো দূরের কথা, একটা সন্দেহ তো দূরের কথা, একটা জবর একটা জের একটা পেশ তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন দেখায়া দাও। তুমি যদি আমার কোরআন থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাইতে পারো, কথা দিলাম আমি তোমার গোলামি করব, তোমার ধর্ম পালন করব। আর যদি তুমি আমার ধর্মগ্রন্থ কোরআনের একটা নুক্তারও পরিবর্তন দেখাতে না পারো, কথা দাও তুমি কালেমা পড়ে কি মুসলমান হবে? কি চ্যালেঞ্জ ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক তো, একটু জোরে কইেন ঠিক। এজন্যই তো এ পর্যন্ত আমি গুনাহগারের হাত দিয়া 220 জন কালেমা পড়ছি। এই চলতি মাসেও প্রথম শুক্রবারে পরিবারের 5 জন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান। এই চলতি মাসেও এমনি এমনি হইছে, না জানি না বুঝা, যাচাই বাছাই কইরা ফেরা হাজিরিন এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার, যেই বাড়িটাকে ঠাকুর বাড়ি বললেই সবাই চেনে। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে গবেষণা কইরা ডিগ্রি নিয়া বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। 2-1টা না, 30,000। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি মুসলমান হই নাই, যাই না বুঝে যাচাই বাছাই কইরে তারপরে কিন্তু মুসলমান। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় বোধহয় মুসলমান, না রে মুসলমান না। এখন গরুর গোশত খাওয়ার জন্য আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। যদি কোন প্রমাণ চলেন আমার লগে দেখায় দিন। অ্যাবেল অ্যাবেল হিন্দুরা খায়। কেন খায় জানেন? কলকি পুরাণে আছে, কলকি পুরাণে গরুর গোশত খাওয়া হিন্দুদের জন্য বৈধ, হালাল। যদি তারা প্রমাণ করতে পারে তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হারাম, নিষেধ, কথা দিলাম আমি আপনার গোলামি করব। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল, বৈধ, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান। দেখেন কি সুন্দর কথা বলে। সর্বশেষ অবতার কলকি অবতার, সর্বশেষ অবতার হিন্দু ধর্ম অনুযায়ী কলকি অবতার। এই কলকি অবতার আসবে। কলকি অবতার কিভাবে আসবে, তার নাম কি হবে, তার পরিচয় কি হবে, কোথায় আসবেন, সব তাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণে লেখা আছে। তারা বলতেছেন সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়ায় আসবেন তার নামের প্রথম অক্ষর হবে ম। প্রথম অক্ষর ম, শেষের অক্ষর হবে দ। শেষের অক্ষর দ। আমাদের নবীজির নাম কি গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর
তারা বলতেছে যেই নামের অর্থ হবে প্রশংসিত। মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। শুধু প্রশংসিত নয়, বলে সর্ব প্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। কি? যিনি গরুর গোশত খাওয়াকে হালাল বৈধ মনে করবেন। আমাদের নবীজি গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? হ্যাঁ? যিনি সাহারা ভূমিতে জন্মগ্রহণ করবেন, অর্থাৎ মরুভূমিতে, মরুভূমি বাংলাদেশে এক কোনায় না, আপনাকে কুয়াকাটার না, তাইলে বোধহয় কক্সবাজারের বালু সমুদ্র সৈকত না, বলে মরুভূমি সৌদি আরব মক্কার জমিনে অবস্থিত। মরুভূমিতে জন্মগ্রহণ করবেন, তাসটি বানবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যার নামের অর্থ হবে প্রশংসিত, যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন। তার মানে তাদের ধর্মগ্রন্থেই আমার নবীর আসার কি আসার আগমনের বার্তা পাওয়া যাইতেছে। তাহলে এবার প্রমাণ করে দেন যে আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা। ওয়াদা করে গেলাম, যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আপনার গোলামি করব, আপনার ধর্ম মাইনে নেব, চ্যালেঞ্জ, কসম। আর যদি আমি প্রমাণ করে দিতে পারি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল, তাইলে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, স্ট্যাম্পে লিখিত দিবেন, মোকাবেলায় বসবো, বলে ভিডিও কনফারেন্সে না, সরাসরি সামনাসামনি। আপনি বিজয় হলে আপনার গোলামি করব, আমি বিজয় হলে আমার ধর্ম গ্রহণ করব। কি বাপের বেটা একজনও ভাই নেই এখন। কিয়ামত পর্যন্ত পাবো বলে মনে হয় না। কি কর হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন পড়াইছেন, এমন একটা নিখুঁত নির্ভুল কিতাব পড়াইছেন, যেই কিতাব নির্ভুল, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এমন একটা কিতাব পড়াইছেন, বলে পৃথিবীর জমিনে 1249টা ধর্মগ্রন্থ পাওয়া যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যার ভিতরে ভুল নাই। কিন্তু কোরআনের ভুল আজ প্রায় 1400 বছর 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ একটা নুক্তারও পরিবর্তন দেখাতে পারে না। বরং বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ এক জায়গায় করলে কোনোটার সঙ্গে কোনোটার মিল নাই। বাংলাদেশের ইঞ্জিল, ইন্ডিয়ার ইঞ্জিল আর আমেরিকার ইঞ্জিল এক জায়গায় করলে কোনো মিল নাই। বাংলাদেশের ত্রিপিটক, ইন্ডিয়ার ত্রিপিটক আর চীনের ত্রিপিটক এক জায়গায় করলে কোনো মিল নাই। কিন্তু পৃথিবীর 195টা মতো দেশ, এমন একটা দেশ নাই যে এক দেশের কোরআনের সঙ্গে আরেক দেশের কোরআনের কোনো মিল নেই। আছে আছে আছে, হবে, অসম্ভব কেন হবে না? বলে আল্লাহ নিজেই জিম্মাদারিত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? হাজিরিন, দলে দলে কোরআনের ভুল বের করার চেষ্টা কম বেঈমানরা করে নাই। কোরআনের ভুল তো বের করতে পারেই নাই, বরং নিজেদের ভুল ধরে নিজেরা কালেমা করে মুসলমান হয়েছে। এমন অগণিত অসংখ্য পৃথিবীর জমিনে ইতিহাস আছে, নজির আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ডক্টর মরিস বুখারী, নীল আর্মস্ট্রং, এরিন ওল্ডেন, মাইকেল কলিন্স, ডক্টর শিবশঙ্কর স্বরূপ সহ অসংখ্য অগণিত পণ্ডিতরা কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? অসম্ভব। ছোট্ট একটা উদাহরণ দেই। ডক্টর শিবশঙ্কর স্বরূপ ভারতের জমিনের লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। ভারতের জমিনের গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন। ভারতের হিন্দুরা যাকে ভগবান বলে ডাকত, এ ডক্টর শিবশঙ্কর স্বরূপ পরবর্তীতে ইসলামুল হক নাম নিলেন। কেন মুসলমান হলেন? তিনি তার জীবনীতে লিখেছেন। বাংলাদেশে অনেকবার এসেছেন, তার জীবনী বর্ণনা করে গেছেন।
সর্বশেষ মালয়েশিয়া পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়। মালয়েশিয়ার পরে তিনি বেঁচে ছিলেন কি মারা গেছেন, কোথায় মারা গেছেন তার হদিস পাওয়া যায় নাই, কারণ তারপরে তার আর খোঁজ পাওয়া যায় নাই। হাজিরিন, ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন, আমি ভারতের জমিনের বড় পণ্ডিত পুরোহিত, 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, ভারতের জমিনের সমস্ত হিন্দুরা আমাকে ভগবান বলে ডাকতো, ভগবান বলে শ্রদ্ধা করত, ভগবান বলে সম্মান করত। আমি শিবশঙ্কর স্বরূপ কেন কালেমা পড়লাম? আমি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসে মুসলমানের কালেমা হাতে নিয়ে বললাম, মুসলমান তোমরা যে কালেমার বড়াই করো না, এই কালেমার মধ্যে ভুল পাওয়া যায়। নাউজুবিল্লাহ, না কালেমার মধ্যে ভুল আছে? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলতেছে কালেমায় ভুল আছে। বলে কোথায়? বলে এই কালেমা তোমাদের মুসলমানের জন্য না, এই কালেমাটা আমাদের হিন্দুর জন্য। কাহিনী কি? বলে শোনো, তোমরা কালেমা যেইভাবে পড়ো আমরা সেইভাবে পড়ি না। কালেমা যদি উল্টা পাশ থেকে উচ্চারণ করা হয়, পড়া হয়, পাঠ করা হয়, তাইলে ভগবান শ্রীকৃষ্ণর নাম হয়। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ উল্টা পাশ থেকে পড়া কি মুসলমান না কাফের? আহা, তার মানে বোঝা যায় কি, উল্টা পাশ থেকে পড়লে যদি ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়, তাহলে তিনি কি আসলেও ভগবান নাকি কাফের? বুঝামু কেন? এরপরেও যদি আপনি না বুঝেন তাহলে কেমনে বুঝামু? কোন কি হাজিরিন, ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলতেছে কালেমার মধ্যে ভুল আছে। বলে মুসলমানদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, অমুক দিন অমুক জায়গায় বসা হবে। বলে ঠিক আছে। এর মধ্যেই তিনি সবে সাদেকের পূর্ব মুহূর্তে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, আতঙ্ক শুরু হয়েছে। কি দেখলাম আমি? দৌড় ঘরের দরজা খুলে বিবির কাছে ঘটনা বলবে, দরজা খুলেই দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে কিরে বিবি, আমি তো তোমাকে ডাকি নেই এখনো, তোমার প্রয়োজন আমাকে, এটা ঠিক, কিন্তু আমি তো ডাকিনি, তুমি বুঝলা কেমনে যে আমাকে তোমার প্রয়োজন? বলে আমি তো আপনার প্রয়োজনে আসিনি, আমি তো আমার প্রয়োজনে আসছি। আমি তো দরজায় ঢোকাও দিই নাই, কেমনে বুঝলেন আমি আপনার দরজার সামনে আসছি? দরজা খুলে দিলেন। বলে বিবি, আমি আজব একটা স্বপ্ন দেখে ভয়ে ঘুম ভেঙে গেছে, স্বপ্নটা তোমাকে বলার জন্য তোমার কাছে যাইতেছি। বিবি বলে স্বামী, একই ঘটনা তো আমারও, আমিও আজব এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, বলার জন্যই তো আপনার কাছে যাচ্ছিলাম। দুই স্বামী স্ত্রী কথা বলছে যে পাশের রুম থেকে মেয়ে দরজা খুলে বের হয়েছে। বলে বাবা মা তোমরা একই জায়গায়, খুব ভালো হলো, আজব একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, বলার জন্য যাইতেছিলাম, তোমরা একই জায়গায়, ভালোই হয়েছে। বলে কি দেখেছো স্বপ্ন? বলে আপনারা কেন? বলে আমরাও স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, দুজন পরামর্শ করতেছি। বলে কি স্বপ্ন দেখেছেন আপনারা? মেয়ের ডাক দেয়া বলে শিবশঙ্কর বলে, বলো মা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে বাবা, যেহেতু আপনারা আগে উঠছেন, আপনি বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলতেছেন, শোনো, আমি স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম মাথায় টুপি পড়া, সাদা টুপি পড়া, কালো মিচমিচে কোকড়ানো কোকড়ানো লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা জামা পরা এক যুবক, খুব উঁচু না খুব বেটেও না, মাঝারি গড়নের একজন মানুষ আমাকে ডেকে বলতেছে, ও শিবশঙ্কর স্বরূপ, তুমি যেই কালেমার ভুল বের করার জন্য বসেছো, ওই কালেমাতেই তোমার নাজাত, ওই কালেমাতেই তোমার স্বর্গ। তুমি যদি স্বর্গে যেতে চাও, নাজাত পেতে চাও, তুমি যদি মুক্তি পেতে চাও, আর দেরি করিও না, যাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলতেছে স্বামী, একই স্বপ্ন তো আমিও দেখেছি। মেয়ে বলতেছে বাবা, একই স্বপ্ন তো আমিও দেখলাম। একই সময়ে তিনজনের আজব স্বপ্ন, এটা সাধারণ কোনো বিষয় হতেই পারে না। শিবশঙ্কর স্বরূপ বলতেছে, চলো কোন মুসলমান মৌলভীর কাছে যায় স্বপ্নের ব্যাখ্যা জেনে দেখি সে কি বলে। মুসলমান মৌলভীর কাছে যায়, যখন বলছে, বলে শিবশঙ্কর স্বরূপ, ডক্টর শিবশঙ্কর স্বরূপ, আপনি যেই কালেমার ভুল বের করতে চেয়েছেন, সেই কালেমার মধ্যে তো ভুল নাই, বরং সেই কালেমাতেই আপনার মুক্তি আছে। শিবশঙ্কর স্বরূপ বলতেছে, আর দেরি করলাম না, মুসলমান মৌলভীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি কেন মুসলমান হলাম? আমি কেন হলাম? কোরআন যে সত্য, এতে যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এটা বিশ্বাস হয়তো? কোরআন যে মানুষকে হেদায়েতের পথে আনে, কোরআন যে মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, এটার বাস্তব প্রমাণ তো আমি নিজেও।
ছোটবেলায় ভাবতাম আমরা কত ভাগ্যবান, আমরা ভগবানকে দেখে দেখে তাদের কদমে সিজদা করি। মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, এরা আল্লাহকে দেখে না, আল্লাহর কদমে সিজদা করে। তারই ধারাবাহিকতায় বাবার দায়িত্ব অর্পণের জন্য পণ্ডিত হওয়া শর্ত, পণ্ডিত হতে হবে। বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কি দরকার? বলে, বাবা আমার উত্তরসূরি, আমার পরে আমার দায়িত্ব কে পালন করবে, এজন্য তোমাকে পণ্ডিত হতে হবে। বললাম আপনার মর্জি। বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে দেখলাম তাদের ধর্মগ্রন্থ বেদ। মূলত হিন্দু জাতি বলে কোনো জাতিই দুনিয়াতে ছিল না, মডিফাইড জাতি হলো হিন্দু জাতি। আদৌ হিন্দু বলে কোনো জাতি ছিল না। ওই সময়ে জাতি ছিল আর্য জাতি, যাদের ধর্ম ছিল আর্য ধর্ম, যাদের মূল ধর্মগ্রন্থ ছিল বেদ। এটাকে তারা মডিফাই করে নতুন ধর্ম বানাইলো, নাম হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। জাতির নাম দিল হিন্দু জাতি, মূল ধর্মগ্রন্থ বানালো শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতার 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত তারা তাদের জন্ম বৃত্তান্ত লিখেছেন, জন্মান্তর বাদের বয়ান করেছেন। 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত তারা জন্মান্তর বাদের যেই বয়ান করেছেন, সেই বয়ানে পাওয়া যায় হিন্দুরা যখন মারা যায়, মারা গেলে স্বর্গে যায়, স্বর্গে শান্তি থাকে না, স্বর্গে শান্তি থাকে না। কেমন? বলে স্বর্গেও শান্তি নেই। বলে কেন? বলে আপনি যুবক হয়ে মৃত্যুবরণ করবেন, স্বর্গে যাবেন, যুবক হবেন, যুবক অবস্থায় আপনি স্বর্গে যাবেন, স্বর্গে আপনার পেটে ক্ষুধা লাগবে, স্বর্গের দেবতারা আপনাকে সেই পরিমাণ খেতে দেবে না। গাছে পাকা ফল দেখবেন, সুডায়া খেতে পারবেন না। পানি পিপাসায় ছটফট করবেন, সরোবরের স্রোত ধারার থেকে 1 ফোঁটা জল আপনি তুলে খেতে পারবেন না। অতএব স্বর্গের দেবতারা আপনাকে যা খেতে দেবে আপনাকে তাই খেতে হবে। আপনি একটা সময় প্রাপ্তবয়স্ক হবেন, যখন আপনার বয়স 40 পূর্ণ হয়ে যাবে, আপনি অসুস্থ হতে শুরু করবেন। আপনার গলার মালাটা শুকিয়ে যাবে, তুলসীর মালা শুকায়া যাবে। এটা যখন ছিঁড়ে পড়বে, এই 40 বছর থেকে নিয়ে 10,000 বছর বয়স পর্যন্ত আপনি অসুস্থ থাকবেন। একটা সময় তুলসীর মালাটা শুকায়া ছিঁড়ে পড়বে, আপনি মারা যাবেন। আপনি মারা যাবেন কোথায়? স্বর্গে। কিন্তু আমার আল্লাহ বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতে একবার প্রবেশ করবে আর কোনোদিন তারা জান্নাত থেকে বের হবে না। তারা বলতেছেন স্বর্গে আপনি মারা যাবেন, মারা গেলে আর স্বর্গে থাকা যাবে না, আবার যেই পথ দিয়ে স্বর্গে প্রবেশ করেছেন সেই পথেই দুনিয়াতে ফিরে আসবেন। দুনিয়াতে ফিরে আসলেই আবার মানব জন্ম ফিরে পাবেন না। বাতাসে ভেসে ভেসে বেড়াবেন, ঝড় তুফানে আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পতিত হবেন। জমিনের উপর পড়ে যদি ঘাস হয়ে জন্মান আর ছাগল আর গরুতে আপনাকে খেয়ে ফেলে, পরের জন্মে আপনি গরু আর ছাগল হয়ে জন্মাবেন। আপনাকে জবে করে আপনার গোশত চিবিয়ে চিবিয়ে তারা খেয়ে ফেলবে। আপনি গাছ হয়ে জন্মালে আপনার শেষ পরিণতি আপনার গোড়া কেটে লাকড়ি বানায় চুলায় পুড়ায় ছাই বানাবে। আপনি পানিতে যদি পড়ে যান কুমির হয়ে জন্মাবেন। কুমির যদি আপনাকে খেয়ে ফেলে, পরের জন্মে আপনি কুমিরের সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন। এইভাবে একবার দুইবার নয় বলে 84 লক্ষবার জন্মের পরিবর্তন ঘটবে। কতবার? 84 লক্ষ বছর। 84 লক্ষ বছর আপনি বেঁচে থাকবেন, 84 লক্ষবার আপনার জন্ম হবে। এরপরে আপনি মানব জন্ম ফিরে পাবেন। এরপরে
মানব জন্ম ফিরা পাবেন। মানব জন্ম ফিরা পাইলেই কিন্তু আবার স্বর্গে যেতে পারবেন না। স্বর্গে যদি যেতে হয় কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, অথচ তাদের ধর্মগ্রন্থ বেদ, উত্তরায়ণ বেদের একটা মন্ত্রের ব্যাখ্যা করে শোনাই দিই ইনশাআল্লাহ। এরপরেই চেষ্টা করব মাহফিলের আলোচনার ইতি টানতে। উত্তরায়ণ বেদের মধ্যে লিখেছেন, তাদের বেদব্যাস যিনি বেদ লিখেছেন তিনি লিখেছেন, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জপিনাম মুহাম্মদ। এই মন্ত্রটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। তিনি নিজেই একটা কিতাব লিখেছেন, নাম কল্কি অবতার। এই কল্কি অবতার 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, নিজেকে যদি সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও, এই মন্ত্রের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, প্রথম অংশ, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, তাহলে লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনুতিত জবিনাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে তোমার আর বয়স বাড়বে না, খাবার ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানি পিপাসা লাগবে না, গাছের ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেখানে গেলে তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে তুমি আর মারা যাবে না, ওই স্বর্গে যদি যেতে চাও, যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যেতে চাইলে এমনি যাওয়া যাবে না। অপরিণতিত জপিনাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ। এই 2টা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু। একটা অস্বীকার করলে তুমি হিন্দুও হতে পারো নি। এবার বলেন তো, আসলে আদৌ হিন্দুদের এখন উচিত কি? ওদের কাজ কি? কিন্তু আদৌ কি তারা এই কথা নেবে? বরং কালকে সকালবেলা যারা বয়ানটা শুনতেছে, সকালবেলা উঠে আগে শুরু করবে আমার মারে দিয়া। ওর মার চরিত্র ভালো ছিল না, ওর জন্মের ঠিক নাই, ওর বাপের চরিত্র ভালো ছিল না, ওর বাপের জন্মেরও ঠিক নাই, ওর 14 গোষ্ঠীর জন্ম ঠিক নেই, একেবারে ষষ্ঠী পূজা করে ছেড়ে দিয়েছে। কি ঠিক না? তারা যে বোঝে না তাও তারা বোঝে না। আফসোস এই জায়গাটায়, তারা যে বোঝে না তাও বোঝে না। বুঝাবেন কেন? এক বয়সের বন্ধু বান্ধব থাকে না? হ্যাঁ, এক জামাতে পড়তেছে, ধরেন এক জামাতে সব দাওরা পাশ করে বেরিয়ে গেছে। এখন এর মধ্যে একজন বন্ধুর বিয়ে ঠিক হয়েছে। আর এই দাওরা পাশ যারা আছে সব বন্ধু বান্ধব, এরা সব দাওয়াত পাবে না? দাওয়াত পাইছে, সব বরযাত্রীতে গেছে, বরযাত্রী থেকে আইসা বউরে বাসর করে তুই আর সব বন্ধুরা এবার বসে বসে কইতেছে, গল্প করতেছে, মজমা অদস্ত।